নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আমরা পনির নবরত্ন নরকমের সবজি দিয়েই রান্না করি, তবে আজকে আমি ঘরে থাকা মাত্র কয়েকটা সবজি দিয়েই পনির নবরত্ন রেসিপি তৈরি করব। চলুন দেখে নিই। এখানে প্রথমে একটা বাটিতে আমি 12 থেকে 13টা কাজু, 4টে আলমন্ড বাদাম আর নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত। এবার জল দিয়ে ভালো করে এটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। আর এইদিকে একটা টমেটো কেটে নিচ্ছি একটা মিক্সিং জারে, আর দিয়ে দেবো কিছুটা আদা আর 2টো কাঁচা লঙ্কা। এটা ভালো করে পেস্ট তৈরি করে নেব। আমি এখানে জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো ব্যবহার করব না, জাস্ট এরকম মশলা দিয়ে রান্না করব। মশলাটা তৈরি হয়ে গেছে, আর এইদিকে যে বাদাম আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি ভালো করে পেস্ট তৈরি করে নেব। একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এইদিকে দেখুন আমি পনিরটাকেও কেটে নিচ্ছি, আর পনিরটাকে স্কোয়ার করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। পনিরটাকে কাটা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এইদিকে যে সবজির কথা বলছিলাম, দেখুন আমি এখানে গাজর, বিনস আর আলু দিয়ে তৈরি করব। তাই এখানে গাজরটা আমি কেটে নিচ্ছি একটু সরু করে, লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা 3 কোনা বা চৌকো করেও কেটে নিতে পারেন। তো বিনসটাও দেখুন আমি লম্বা করেই কেটে নিয়েছি, যাতে সবজিটা খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো বিনস গাজর কাটা হয়ে গেছে। এবার এইদিকে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, সেগুলো একটু লম্বা করে কেটে নিচ্ছি। আলু, গাজর আর বিনস কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, আর আমি সাদা তেল দিয়ে রান্না করব। আর পনিরটাকে আমি হালকা করে ভেজে নেব, এপিট ওপিট করে জাস্ট পনিরটাকে ভেজে তুলে নেব। পনিরটা ভাজার সময় একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, পনির নবরত্ন কোরমা কিন্তু 9 রকমের সবজি দিয়েই তৈরি হয়, তবে ঘরে থাকা কয়েকটা সবজি দিয়ে আমি আজকে তৈরি করছি। এখানে আপনারা ফুলকপি, কড়াইশুঁটি এরকম অনেক সবজি দিতে পারেন, তবে আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই আজকে এই পনির রেসিপিটা তৈরি করব। পনিরগুলো দেখুন ভাজা হয়ে গেছে, বাদবাকি পনিরগুলো আমি এইভাবেই ভেজে তুলে নেব। এই পনির ভাজা তেলেই আমি রান্নাটা করব, আর যে পনিরের টুকরোগুলো রয়েছে সেগুলোকে ফেলে দিয়ে তেলটাকে পরিষ্কার করে নিয়েছি। আর ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কয়েকটা দিয়ে দেবো গোলমরিচ। তো ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। ফোড়নটা দেখুন যখন বেশ সুন্দর একটা গন্ধ আসবে তখনই আলুগুলো দিয়ে দেব। আলুটাকে একটু ভেজে নিয়ে তারপর বিনস আর গাজরটা দিয়ে আবারও ভেজে নেব। এই ভাজার সময় আমি একটু সামান্য লবণ অ্যাড করে দেব। আর ভাজার সময় অবশ্যই কিন্তু ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন, যাতে সবজিটাও অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তো একটু লবণ দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সবজিটা সেদ্ধ হয় ভালো করে। তো এইভাবেই আমি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি ফ্লেমটা লোয়ে রেখে সবজিগুলোকে ভেজে নিয়েছি। আর সবজিগুলোর মধ্যে আমি যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিয়ে ভেজে নেব। দুর্গাপুজোর ষষ্ঠী বা অষ্টমীতে আমরা প্রায় বাড়িতেই লুচি পুরি খেয়ে থাকি। তো লুচি পুরি খাওয়ার জন্য এইভাবে আপনারা পনির রেসিপি রান্না করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে আগে থেকে বেটে রাখা কাজু বাদাম আর পোস্ত আলমন্ড বাদাম যে বেটে রেখেছিলাম সেটা তো দিয়ে দিলাম। আর ওই বাটিটা ধুয়ে 1 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও একটু জল অ্যাড করতে পারেন, মানে পরিমাণ মতো। তো আমি আর এখানে দিচ্ছি না, যেহেতু আমি পরে 1 কাপ এখানে দুধ অ্যাড করব। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি আর লবণ। তবে এই পনির রেসিপি আপনারা একটু মিষ্টিও করতে পারেন। আমি অল্প পরিমাণ মিষ্টি দেবো, তাই 1 চামচ চিনি দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিলাম। তো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আবারও ফুটিয়ে নেব। তো রসবশে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এই পনির রেসিপিটি খেতে কিন্তু দারুণ হয়। এটা কিন্তু এমনি সময়ে
রুটি, লুচি, কচুরি সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে। তবে ফ্রাইড রাইস, পোলাওর সাথেও কিন্তু খেতে ভালো লাগবে। আর দেখে নেব সবজিটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন প্রত্যেকটা সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পনিরটা, ভেজে রাখা যে পনিরটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। ব্যাস, প্রায় রান্না কমপ্লিট। আর নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না। 1 চামচ ঘি দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। ব্যাস, পনির নবরত্ন কোরমা রেডি। তো অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমি এখানে এই পনির রেসিপিটি লুচির সাথে পরিবেশন করব। তো পনির রেসিপি পুরোপুরিভাবে রেডি। তো দেখুন কত সুন্দর দেখতেও লাগছে। অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এবার লুচি বানানোর জন্য আমি একটা পাত্রে 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি আর 1 চামচ পরিমাণ সাদা তেল। এবার তেলটা ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব। তো এই তেলটাকে ময়দার সাথে মাখিয়ে নিলে দেখবেন লুচিটাও খুব ভালো হবে। আর জল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব। একটু নরম করেই ময়দাটাকে মেখে নিতে হবে। দেখুন মাখা হয়ে গেছে, আর ওপর দিয়ে একটু তেল মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেবো, তাতে ময়দাটা খুব সফট হবে। তো মাখা হয়ে গেছে। তো 10 মিনিট পর দেখুন ময়দাটা বেশ সফট নরম হয়ে গেছে। এবার লেচি কেটে নিয়ে লুচিগুলো বেলে নেব। তো লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন এই কটা আমার লেচি হয়েছে, আর লুচিগুলো বেশ একটু বড় করেই আমি তৈরি করব। তো বেলে নিচ্ছি। আর এই পনির রেসিপির সাথে সাদা সাদা লুচি খেতে কিন্তু বেশ লাগে। আর বাঙালির কিন্তু একটি প্রিয় রেসিপি এই পনির নবরত্ন কোরমা আর গরম গরম সাদা লুচি। দুর্গাপুজোর ষষ্ঠী অথবা অষ্টমীর দিনে এই পনির রেসিপি আর এরকম গরম গরম ফুলকো সাদা লুচি অবশ্যই কিন্তু রান্না করে খেয়ে দেখবেন। আর আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আজকের রেসিপিটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে।